আপনাদেরকে জানিয়ে রাখি, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে এবার অস্ত্র যৌথ সংগ্রামী মঞ্চে। সরকারের উপর চাপ বাড়াতে পথে ডিএ আন্দোলনকারীরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল, সংগ্রামী যৌথ মঞ্চে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়, মিছিল তো শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে যত তাড়াতাড়ি এখানে করা যায়, কার্যকর করা যায়, সেই দাবি দাওয়া নিয়ে তারা পথে নেমেছে। আর কি বলছেন তারা, যদি তাদের সঙ্গে কথা বলা যায়? একদমই, তোমাকে মিছিলের বর্তমান অবস্থানটা একটু জানানোর চেষ্টা করব। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কিছু সময় আগেই আজকের এই যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, যে মিছিলের মধ্যে দিয়ে মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া যে 25% মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার ক্ষেত্রে সেটা যাতে দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয় বা কার্যকর হয়, সেই দাবিতেই কিন্তু আজকে পথে নেমেছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা। এবং মিছিল কিন্তু এই মুহূর্তে একেবারে শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে ধর্মতলা মোড় বা ডরিনা ক্রসিংয়ের কাছাকাছি এসে পৌঁছে গেছে। এবং এখান থেকে এই মিছিল যাবে শহীদ মিনার পর্যন্ত এবং সেখানে যাওয়ার পরে কিন্তু সেই মিছিল শেষ হবে। সরাসরি একটু কথা বলি আমরা। চুরি করেছে আমার দিয়ে সরকার। চুরি করেছে আমার দিয়ে সরকার। ছবি দেখছেন আপনারা সরাসরি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলবো। সুপ্রিয়, যারা রয়েছেন এই মুহূর্তে, যেমন তারা তুমি কথা বলছি তাদের সঙ্গে একেবারে আমরা সরাসরি যারা মিছিলে পা মিলিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। শুধুমাত্র কি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই বকেয়া 25% মহার্ঘ ভাতা যাতে আপনাদের দিয়ে দেওয়া হয়, সেটাই কি দাবি? সুপ্রিম কোর্ট তো 25% ডিএর কথা বলেনি, শুধু 100%-র কথাই বলেছে। 25% ইমিডিয়েট দিতে বলেছে এবং ডিএ যে আইনি অধিকার সেটা বলে দিয়েছে। বাকি 75% কেন্দ্র সুপ্রিম কোর্টের কমিটির সঙ্গে রাজ্য বসে ঠিক করবে এবং সেটাও কিন্তু এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে তাকে রিপোর্ট দিতে হবে। এবং এইটার জন্য শুধু নয়, এই যে আমাদের যে অধিকার, উনি যেটা বলছিলেন যেটা ডিএ দেওয়ার দান, এই যে আজকে আমরা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অধিকার ফিরে পেলাম, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আজকের এই মিছিল। 25% মহার্ঘ ভাতা মিছিলে তারা পথে নেমেছেন, সেই ছবি আপনারা দেখছেন, নজর থাকবে। ধন্যবাদ। কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না, আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু হকের জায়গাকে মানে উল্টে দিতে হয় আর কি। আমরা সেই ঘরটাকে উল্টে দেওয়ার কাজটাই করতে চলেছি। যে অনেক হয়েছে তোমার রিভিউ, তোমার অনেক কিছু করেছো তুমি নিম্নতর আদালতে, এখানেও গিয়ে ছলা করার অভাব রাখোনি। সুতরাং এবার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। মানে আমরা যখন বলছি, উনি যেমন জোর প্রয়োগ করেন, আমরা এখানে জোর প্রয়োগ করেই বলছি যে কোনো রকম রিভিউয়ে পশ্চিমবঙ্গ সরকার যেতে পারবে না, যাওয়া চলবে না। পথে নেমেছেন ডিএ আন্দোলনকারীরা, যৌথ মঞ্চ পথে নেমেছে এবং তাদের সঙ্গে এই মিছিলে পা মেলাতে দেখা গেল সৌমিত্র খা, বিজেপির সাংসদ, তিনিও পথে নেমেছেন। কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না, আমরা পরিষ্কার করে দিচ্ছি যে রিভিউ চলবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু হকের জায়গা। আজকে ভাস্কর ওরা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সাথে মিছিলে পা মেলাতে থাকা উচিত, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমি একজন যুবক হিসেবে ওনাদের সাথে এসেছি, আর কিছু বলবো না। আর ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা
নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছে চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। রাজ্য সরকার সরকারি কর্মীদের প্রতি সহানুভূতিশীল। ইতিমধ্যেই বাজেটে 4% ডিএর বৃদ্ধি হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাদের দাবির সাথে আমরা সহানুভূতিশীল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা না থাকলে পুরো ডিএটাই রাজ্য সরকার দিয়ে দিতে পারত বকেয়া। সুপ্রিম কোর্টও বুঝেছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার জন্য বছরে 2 বার দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, বরং উল্টে বলেছে 25% দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য সরকার আইনজ্ঞদের সাথে পরামর্শ করে সেই মতো ব্যবস্থা নেবে।